আজকে অনেক দিন পর মনে হলো যে একটু আপনাদের গালি খাই বা আপনাদের কথা শুনি, কারণ যখন আমিরুল ইসলাম বুলবুল দেশ থেকে চলে গেছেন, বিসিবির দায়িত্ব ছেড়েছেন বা তাকে বিদায় করা হয়েছে, এরপর আমি একটা কথাও বলিনি। কারণ এর আগে অনেক কথা বলেছি, অনেকবার বলেছি, কিন্তু হঠাৎ করে আজ মনে হলো যে না, অনেক দিন হয়ে গেছে যে আপনাদের কথা শুনিনি। আপনারা একটু নেতিবাচক কথা বলবেন, একটু গালমন্দ করবেন, শুনি। কারণ আমার কাছে মনে হয় ওই সময় যে নিউজগুলো করেছি, কথা বলেছি, দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য যদি একটু কাজে লাগে, সেটা আমার গর্বের বিষয়। দেখুন, একটা নিউজ অনেক বেশি আলোচনায় আসছে এখন, যে আমিরুল ইসলাম বুলবুল আইসিসির কাছে বলেছে যে তারা যেন বাংলাদেশকে দেয়া প্রতি বছর প্রায় 350 কোটি টাকা বন্ধ করে দেয়। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এরাই কেউ এই কাজটা করেনি, কেউ করেনি। যেখানে নাজমুল হাসান পাপন প্রায় 3টা মেয়াদে ছিলেন, তিনি আইসক্রিম খাচ্ছেন লন্ডনে বসে, একেবারে অসহায়ের মতো, তার কাছে টাকা নেই, সব অ্যাকাউন্ট ফ্রিজ, কেউ তাকে টাকা দিতে পারছে না, আইসক্রিম খাচ্ছেন মনটা ভেঙে, কষ্ট নিয়ে। কিন্তু তিনি একবারও আইসিসিকে বলেননি যে বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করে দাও, টাকা দিও না। আপনি কি জানেন, এই যে কথা হয় যে তামিম ইকবাল বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সাহায্য নিয়ে সভাপতি হয়েছেন, কারণ তার সাথে ভারতের সম্পর্ক ভালো। সেই পাপন আইসিসিকে কিচ্ছুই বলেনি, কিচ্ছুই বলে না। ভাই, পাপনের মতো দেশপ্রেমিক কই আছে? মানে নাজমুল হাসান পাপন তো দেশপ্রেমিক, তাকে আপনি দেশ ছাড়া করেছেন, তাকে এত অপমানিত করছেন, তাকে আপনি আইসক্রিম খেয়ে দিচ্ছেন, কোনো টাকাও তার কাছে পাঠানো যাচ্ছে না, তিনি না খেয়ে আছেন, তারপরেও তিনি দেশের ক্রিকেটে ক্ষতি হয় বলে কোনো ধরনের কমপ্লেন করেননি। এছাড়া সাজ্জাদুল ববি, যাকে বের করে দেওয়া হয়েছে ক্রীড়া পরিষদ কোটা থেকে, তিনিও কোনো ধরনের আইসিসির কাছে কিছুই বলেননি। তিনি আরও সিলেটে গিয়ে খেলা দেখেন, টেস্ট ম্যাচ দেখেন বাংলাদেশের, এখনও অনেক নিউজ দেখবেন তিনি সিলেটের টেস্ট ম্যাচ দেখেন বাংলাদেশের এখনও, যেখানে বিসিবি কেউ দেখেননি। আমার ইসলাম বুলবুল নিজেও মাঠে গিয়ে খেলা দেখেননি। কিন্তু আগের বোর্ড পরিচালক, যিনি কিনা এখন ঠিক মতো বোর্ডে আসতে পারেন না, ক্রিকেটে থাকতে পারেন না, আবাহনীতে থাকতে পারেন না, তিনিও খেলা দেখেন মাঠে গিয়ে। তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে, এবং তিনি বলেছিলেন যে আমি আইসিসিকে বলতে পারি, তারপরে তিনি কমপ্লেন করেননি। জালাল ইউনুস, তিনিও বড় ভূমিকা রেখেছেন, তাকেও হঠাৎ করে একটা মব করে বলা হয়েছে তুমি রিজাইন করো, করেছেন, তিনি একটা কথা বলেননি। খালেদ মাহমুদ সুজন, তাকে হঠাৎ করে বলা হয়েছে যে আপনি থাকলে কাজ হবে না, কেউ আপনাকে তা চায় না, চলে যান, নির্বাচিত একজন পরিচালক, চলে গেছেন, মুখে একবার টেপ মেরে চলে গেছেন, একটাবার বলেননি যে ভাই আইসিসি দেখো আমাকে এভাবে ছুঁড়ে ফেলেছে, এটা তো নিয়মের বহির্ভূত বা নিয়মের মধ্যে নেই, তোমরা কিছু একটা কাজ করো, তোমরা সিদ্ধান্ত নাও, বলেছেন কি একটা বার? বলেননি, কেউই বলেননি। আপনি উদ্ধার ভাই, আপনি কাদের গুণগান গাচ্ছেন? ওকে, আপনি দল বাদ দেন। এখন যখন আমিরুল ইসলাম বুলবুলকে মানে রাখা হয়নি সভাপতি, তিনি পুরো বাংলাদেশকে নিচে ফেলে দিচ্ছে ভাই। আমি এর আগে বলেছিলাম যে ভাই এই কাজটা কেউ করেনি আগে, তখন ওরা বিশ্বাস করেননি। এখনও করবেন না, এখনও আমাকে গালমন্দ করবেন, আমি মেনে নিচ্ছি ভাই, আপনাদের গালমন্দতে খারাপ লাগবে আমার, কিন্তু আমার মনে হয় আই হ্যাভ ডান সামথিং ফর মাই ক্রিকেট, ফর মাই কান্ট্রি। আমি তখনও বলেছি এবং কঠিন সময়ে বলেছি যে ভাই, যা হচ্ছে, যা করবেন তারা ভালো করবেন না ক্রিকেটের জন্য, ভালো করবেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন কী হচ্ছে, কি হবে, কিন্তু ভাই আগে ভালো ছিল না তো, আমি জানতাম, আগেও ভিডিও বানিয়েছি, আপনি এখনও গিয়ে দেখেন আমার পেজে, বলেছি যে এই কাজ কেউ করেনি যেটা করবেন বা করছেন, হয়েছে। এবং অফিসিয়ালি আইসিসি কাছে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতি বছর 350 কোটি টাকা বন্ধ করে দিতে। বুঝতে পারেন, বাংলাদেশের দেশপ্রেমিক, যার জন্য বাংলাদেশের প্রথম সাকসেসফুল কোচ গর্ডন গ্রেসকে বিদায় করতে হয়েছে, চলে যেতে হয়েছে, এবং তিনি নিজে বলেছেন তিনি নিজের গেম খেলে গর্ডন গ্রেসকে বিদায় করে দিয়েছেন। জানেন আপনারা? জানেন না?
অনেক কিছু জানেন না ভাই। আমি এই জন্য বলছিলাম, আমরা এই জন্য বলছিলাম, সবাই না, আপনি সবার সাথে মিলিয়ে ফেলেন আমাকে যে ভাই অনেকে করছে, আপনিও তেমনই, আপনিও তেমনই ছাপরি। ওকে, বাট আমি কি করেছি আমি জানি। এরপরে আমি কথা বলিনি ভাই, যখন এটা দেখলাম তখন মনে হচ্ছে যে না, নাজমুল হাসান পাপন, সাজ্জাদুল ববি, খালেদ মাহমুদ সুজন অথবা জালাল ইউনুস, তারা অনেক ভালো ছিল, তারা অনেক ভালো দেশপ্রেমিক। একটা রাজনৈতিক কারণে হয়তো বাইরে আছেন, বাট দেশের ক্রিকেট ক্ষতি চাননি, চাননি একটা বার, চাইলে অনেক কিছু করতে পারতেন। এমন হোসেন বুলবুল যা করছেন তার থেকে অনেক কিছু করতে পারতেন, তারা করেননি। সো আপনাদের ভালোবাসা আছে আমার হোসেন বুলবুলের প্রতি। আমি সবসময় বিশ্বাস করি যে একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সি একবার পড়েছেন, তিনি বীর, তিনি দেশের হয়ে খেলেছেন। আমির হোসেন বুলবুল তেমনই একজন। কিন্তু যখন প্রশাসক হয়েছেন, যখন সভাপতি হয়েছেন, ঠিক করেননি ভাই। কখনোই একজন ক্রিকেটার দালাল হতে পারে না, কখনোই একজন ক্রিকেটার 4টা 5টা ডাব খেলে সেটা বেশি হতে পারে না, কখনোই একজন ক্রিকেটার বেশি টাকা নিতে পারে না। আমি সবচেয়ে বেশি সমালোচনা করি ভাই, আমার পেজে গিয়ে দেখবেন, সবচেয়ে বেশি বোর্ড নিয়ে ক্রিকেটার নিয়ে সবচেয়ে বেশি আমি করি। আমার মনে হয় না কেউ অন্য কোনো পেজে এত কাজ করে বা এত সমালোচনা করে, প্লিজ দেখবেন। সো খুবই হতাশার, আমাকে আরও বেশি গালমন্দ করেন, কথা বলেন, নো ওয়ারিস, বাট আমি দেশের ক্রিকেটের জন্য কিছুটা করেছি, এটা আমার স্বস্তি। ধন্যবাদ সবাইকে।